হাবিব মসজিদে হারাম দিকে রওনা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম সুন্দর জামা মুবারক নবীর বদন মুবারকে লাগাইয়া সুন্দর করে তিনি রওনা হয়ে গেলেন। যাবেন একজনের দিদারে। জবান খুলে বলুন তিনি কে? যখন আমার আল্লাহ রওনা দিয়ে দিল, আমার নবী রওনা দিয়ে দিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন একজন পয়গম্বর একটা কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আজকে আপনারা নামাজ পড়ছেন মাঠে, আমি নামাজ পড়ছি ঘরের ভিতরে। আল্লাহর হাবিব দেখতেছেন কবরের ভিতরে একজন পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। এখন প্রমাণ হয়ে গেল কবরের ভিতরে নবীগণ কি জিন্দা না মরা? এখন প্রশ্ন হলো আমার নবী যেই নবীকে দেখেছেন কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, ওই নবীর নাম কি? ওই নবী কি গরম না নরম? ওরে বাপরে বাপ, বাপরে বাপ। যেই নবী তুর পাহাড়ে গিয়া বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও, আল্লাহ বলছেন লান তারানি ইয়া মুসা, কিয়ামত হয়ে যাবে, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি, যার নাম হলো মূসা আলাইহিস সালাম। এই কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখার জন্য দরখাস্ত করে, আমার আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি, যাকে আমার আল্লাহ নিজে দেখা দেওয়ার জন্য জিব্রাইল রে পাঠাইয়া দিছে। আসমানুহি पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा मारा नबी सबसे आला हमारा नबी सबसे नबी। क्या खबर कितने तारीफ किले छुप गए, पढ़ने दो बेना डोबा मारा नबी सबसे हमारा नबी सबसे वाला हमारा नबी। जोरे जोरे के अल्लाह আকবার বলা যাবে না। এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের রওজা ছিল, ইব্রাহিম নবীর রওজা ছিল, জাকারিয়া পয়গম্বরের রওজা মুবারক ছিল গো, ইউনূস নবীর রওজা মুবারক ছিল। কিন্তু আমার এই বাবা মেরাজ কিন্তু গোপন, আমি কিন্তু সব কয়ে লিতেছি। মেরাজ হইল গোপন, মেরাজ মানে রহস্য, মেরাজ মানে প্রেমের খেলা। এতগুলা নবীর রওজার উপর দিক দিয়ে নবীর রুট ম্যাপটা বানাই নাই। আমি আজকে দেখেন আসার সময় কোম্পানিগঞ্জ দিয়া রুট ম্যাপটা বানাইছি। এখন আমি ক্যান্টনমেন্ট দিয়া গৌরীপুর দিয়া কেন বানাই নাই? দেরি হইব। তাহলে আমার আল্লাহ অন্য নবীর উপর দিক দিয়ে রুট ম্যাপটা না বানাইয়া মূসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইছে? একটা কারণ, এই মূসা নবীর আমার আল্লাহ দেখাইয়া দিলেন, মূসা রে তুমি দেখা করতে চাইছো, আমি আল্লাহ দেখা দেয় না। এখন তুমি তাকায়া দেখো কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আরে কোন মানুষ হবে কিভাবে? আরে মানুষ তো পড়ে, সাহাবী তো পড়ে, কোন নবীর সঙ্গে তো নবীর তুলনা হয় না। আর আপনি এসেন আমার মতন মানুষ,
বলেন আপনারা? নবীর সামনে যাওয়ার কি ভয় নাই? কি যে বলেন আপনারা? নবী আমরার মতো, নবী আমরার মতো মাটির তৈরি। আমরা কি মাটির তৈরি? কইতে পারবো আমি মাটির তৈরি? কেউ কইতে পারবো? একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কথা কোন ঠিক না বেঠিক? নবী মানুষ শুরু করে হইছে মানুষ হইছে। নবী আমাদের মতো, কিন্তু হাকিকতে ভিতর ও বাইরে নূরুন আলা নূর। ঠিক না বেঠিক? মানুষের ঘর হইলে তো মানুষই। হ্যাঁ, তা আমি তোমার জিজ্ঞাসা মৌলবী, আদম আলাইহিস সালামের আব্বা আম্মার নাম কি? তা হ্যাঁ মৌলবী জানি কইতাম না, জানি কইতাম না। কি লেগে কই? তুই বোঝেন আদম নবীর জন্মদাতা পিতা নাই, কিন্তু রুহানি পিতা আমার নবী। এর লেগে কইছে জানি কইতাম না। ওই যে নবী শানটা হুনলই, ভিতরটার ভিতরে বাবা একটা ডাবা খেলার বুড়ার সাইল মারে আড়াই গড়। এরপরে মৌলবীর জিজ্ঞাসা, মৌলবী হাওয়া আলাইহিস সালামের আব্বা আম্মার নাম কি? ঈসা নবীর আব্বার নাম কি? সুবহানাল্লাহ কইতেন না? এটা কি সাধারণ কথা? বিবেক জাগ্রত হয়ে এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ বাপ মা ছাড়াও পারে, বাপ মা দিয়েও পারে, বাপ ছাড়াও পারে। সবকিছুর মালিক একজন, তিনি কে? এই মেরাজ চলে এমন একটা সেন্সিটিভ আলোচনা, এটা বড় সাগর, এই জন্য আমি একটা দিছি আর কি, চালাকি করে। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসার ভিতরে গেলেন, যায়া 2 রাকাত নামাজ আমার নবী পড়ালেন। এই নামাজের দরকার আছে না নাই? 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আমার নবীর পিছনে একজন না 2 জন নয়, আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। পৃথিবী জুড়ে সকল নবীগণ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে। সেই নবী যদি জিন্দা, নবীর পিছনে, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই যদি পিছনে উপস্থিত হইয়া নামাজ পড়তে পারে, তাইলে আপনারা জবান খুলে বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আশিকের কান্নার আওয়াজ শুননা কাশীপুর ভাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না? না, এটা হইল ইমানি কথা। হ্যাঁ, ইমানি কথা। এরপর আমার নবী নামাজ পড়লেন। আমার নবী যখন নামাজ আদায় করলো, ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়লেন। নামাজ পড়া আমার নবী রুসুজা রওনা দিলেন সেই আসমানের দিকে। প্রথম আকাশের মধ্যে গিয়েছেন, দ্বিতীয় আকাশের মধ্যে গিয়েছেন, তৃতীয় আসমানের মধ্যে গিয়েছেন। আমি গত পরশুদিন একটা বয়ান বের করলাম যে আল্লাহ হাবিব যে 5টা 7টা আসমানে আমার নবী গেল। 1 নম্বর আসমানের নাম হলো রকিয়া, এই আসমানটা দেখতে দুধের চাইতে আরো সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এই আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমান হলো মুজাইনা, এটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানটা হলো খালিসা, এটা আমার আল্লাহ মুক্তা দিয়া বানাইছে। সপ্তম আসমানটা হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত লাল পাথর দিয়া বানাইছে। ওই সপ্তম আকাশ পর্যন্ত আমার নবী গেছে, যাইয়া দেখে সুন্দর একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আরে বড় করে কোন আল্লাহু আকবার। এত 7টা আসমানের নাম, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। আল্লাহু আকবার কয় রাখেন? এই 7টা আসমানের ভিতরে আমার আল্লাহ কোনটা তামা দিয়া বানাইছে, লোহা দিয়া বানাইছে, স্বর্ণ দিয়া বানাইছে। তাইলে যে আসমানটা লোহা দিয়া বানাইছে, এই আসমানটার ওজন কি কম না বেশি? আল্লাযী
خلق سبع سماوات طباقا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা আসমান আমি আল্লাহ তপকা তপকা বানাইছি প্রথম আকাশের ভিতরে একজন নবীর সঙ্গে আমার নবীর দেখা হলো এরপরে 7টা আসমানের একটা আসমানের ভিতরে আমার আল্লাহর হাবিবের সঙ্গে হযরতে মূসা নবীর দেখা হলো আমার নবী ঘর থেকে বের হয়েছে রওজার ভিতরে মূসা নবী মসজিদে আকসার ভিতরে গেছে সেখানেও মূসা নবী আসমানের উপরে উঠছে সেখানেও মূসা নবী এখন আমি কাশীপুরের বাবার কাছে বলতে চাই আপনারা জবান খুলে বলুন মূসা নবী কি 3 জন না একজন এক মূসা নবী যদি আমার নবীর সঙ্গে চোখের পলকে 3 জায়গায় ইস্তেকবাল দিতে পারে আমার নবী আপনার নবী এই কাশীপুর হুমনার ভিতরে আসার ক্ষমতা আছে না নাই আমার নবী বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছে আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি কাশীপুর থেকে মদিনা অনেক দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য কাশীপুর আমার নবীর হাতের তালুর ভিতরে কথা বলেন ঠিক কিনা এরপর আমার নবী 7টা আসমান পাড়ি দিয়া জান্নাতের ভিতরে যখন ঢুকলেন ঢোকার পরে আমার নবী আপনার নবী বলেন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমি দেখলাম এই যে রুমের ভিতরে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায় একজনের পায়ের আওয়াজ শোনা যায় নবীরে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার কাছে আমরা জানতে চাই যে এই লোকটার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনলেন এই লোকটা আবার কেডা আল্লাহর হাবিব বলে ও পৃথিবীর মানুষ আল্লাহু আকবার এই লোকটা দুনিয়ার জমিনে চলাফেরা করে আর আমি জান্নাতে যাইয়া দেখলাম লোকটার পায়ের আওয়াজ শোনা যায় ইয়া রাসূলুল্লাহ লোকটা কেডা গো আমার নবী বলে এটা আর অন্য কেউ না এটা হলো আমার প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে বেলাল সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারতে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই ওঠো বিল্লাল মিনারাত কন্যা ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কাশীপুর মাধবপুর হুমনার বাবা বেলালকে আমার নবী প্রশ্ন করে বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার পায়ের নুপুর বাজে জান্নাতের ভিতরে ঝুম চুরে কোন সুবহানাল্লাহ তোমার না দেখলে আমার ঘরে হাসির খোরাক দিচ্ছি না প্রেমের খোরাক দিচ্ছি তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাতেরা হাজারো দনে
রে তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন নগরে বন্দর গুরি পাইতে হ্যাঁ দর্শন এই তাহিরি সদাই বাসে নয় জলে রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন যে যারা চিনে হে তারে কিনে কথা কোন ঠিক না বেঠে অন্তর্যামী পৃথিবীর কেউ না অন্তর্যামী হলো একজন জবান খুলে বলেন তিনি কে তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন নবী বলে বেলাল আমি জান্নাতের ভিতরে যখন ঢুকলাম যাইয়া দেখি তোমার পায়ের আওয়াজ শোনা যায় তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার পায়ের নুপুর বাজে জান্নাতে বেলাল বলে নবী গো আমি দেখতে কালো জিহ্বাটা কাটা পিছনে পুরা দাগ পড়তে পড়তে আমার কলিজা পুইরা গেছে গো নবী কিন্তু আমি কালো এরপরে আমি আপনার পিছনে আমি ওই মসজিদে আজান দেই আমি আপনার পিছনে কামাত দেই নবী গো হো মায়ার নবী নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে কথা বলে কিন্তু আমি বেলাল কালো দেখে আপনার সামনে যাই না আমার লজ্জা লাগে আমি যাই না আমি ডাকার মতো ডাকতে না জিহ্বাটা তো দুষ্টরা পুরাইয়া ফেলছে যেন আল্লাহর জিকির করতে না পারি এই জন্য আমি আপনার নামটাও বালা করে নিতাম পারি না গো নবী উচ্চারণে আমার প্রবলেম হয় এই জন্য আমি সব সময় যদিও কাছে না যাই আমি উজু করলেই 2 রাকাত নামাজ পড়ি আপনার ভালোবাসা পাওয়ার জন্য এই 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহরে ডাক দিয়া বলি আল্লাহ তোমার বন্ধুর কাছে সবাই যায় মনের কথা কয় আমি সামনে যাইতে পারি কিন্তু তোমার বন্ধুর মায়ার নজর যেন আমি বেলালের দিকে থাকে এই দুয়াটা আমি সব সময় করি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে হ্যাঁ বেলাল তোমার এই ইবাদত আর ডাক আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছি আর বড় করে কন্যা আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন আমি জান্নাতে সব দেখে সিদরাতুল মুনতাহার মধ্যে আসলাম জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না সামনে গেলে আমার 600 ডানা পুইরা সারকার হয়ে যাবে আল্লাহর হাবিব বলে ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা তুমি যদি যাইতে না পারো ঠিক আছে আমি নবী যাইতেছি তোমার জন্য আল্লাহর কাছ থেকে কিছু আনতে হবে নি আমারে যদি জিগাইতো আমি কইলাম হইলে নবী গো আপনি নবী যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে যেন আমরা আপনজনরা থাকতে পারি আল্লাহরে বলবেন কবুল করার জন্য কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলে নাই জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা আমার কিচ্ছু লাগবে না আমি চাই শুধুমাত্র আমার যে 600 ডানা আছে একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে এই 600 ডানা হাসরের ময়দানে আরে আল্লাহু আকবার করনা কেন যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কইরা কাঁদেব ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যেই দিন পুলসিরাতের উপরে ওই জাহান্নামের উপরে পুলসিরাতটা টানায়া দিবে আপনার উম্মত বড় মুসিবতে পড়বে গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো সারা জীবন আপনার খেদমত করতেছি হাসর মাঠে আপনার উম্মতের খেদমতটা আমার বড়ই দরকার আপনি আল্লাহরে যায়া বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতাম পারুমনি সুবহানাল্লাহ আর বড় করে কোন সুবহানাল্লাহ ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে
এটা তো বাবা 3টার পরে শান, রাত্র 3টার পরে গাইলে সব গইরে গইরে কাণ্ড হইলে। আমি তো তিতাস নদীর ওই মেঘনা নদী আর গুমতি নদীর ডুবের কথা কইছি না, আমি তোমার প্রেম দরিয়া ডুবের কথা কইছি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে। পাবি মানিকার রতন সেথাই মানিকার রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ঠিক না খোদার কসম, দিল যদি খাঁটি না হয়, দিল যদি খাঁটি না হয়, অন্তর যদি ঠিক না থাকে, মনে রেখো কাশীপুর গুরুস্থানে 22 বছর আগে তোমার লাশটা পৌঁছে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, কিয়ামত পর্যন্ত তোমার মাটি তোমার গায়ে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওয়াজ বুঝতে হবে, দিল ঠিক থাকলে দেহ ঠিক, আর ইডা ফসা হইলে পুরা দেহটা পচা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বলছি, দিল যখন হবে খাটতে পারবি ওজান বাটি, কোথায় কি রতন। দিল ঠিক না থাকলে টাকার কাছে ইমান বেচে লেবা, শাসটলে 1 কাপ চা খাওয়ায়া ঘুরাই লেবো মাসালা, চক্কিরদের দরবার শেষ করে লিব। দিল ঠিক না থাকলে এমন ঘুষ খাওয়া আছে না? না, একমাত্র অন্তরে জঙ্কার করছে, এই জন্য এদের এই অবস্থা। দিল যদি ঠিক থাকতো, কইলে যে আরবি গোপনে খায় আর উপেনে খায়, কেউ আমার না দেখলো, একজন দেখতেছে, তিনি কে? আরো বড় করে বলি, তিনি কে? সন্দেহ আছে? হিসাব দিতে হবে জাররা জাররা পরিমাণ। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কিছু চাইলা না, শুধুমাত্র তোমার পাখাগুলো পুলসিরাতের মধ্যে বিছাইতে চাইলা কেন? জিবরাইল সাল্লাম বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার জীবনে আমি আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 300 বার, আপনি নবীর কাছে 1000 বার। রাওয়ায়াতে পাইলাম জিবরাইল সাল্লাম নবীর কাছে আসছে 63 বছরে 24,000 বার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে গেছি, অন্য নবীর কাছেও গেছি, আপনার উম্মত আছে, অন্যর উম্মত আছে, অন্যান্য নবীগণ উম্মতের জন্য এত কান্তি দেখি নাই। আপনি নবী পাথর আঘাত খাইও আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি গুহার মধ্যে পইরা উম্মতের জন্য কেঁদেছেন, আপনি দন্ত মোবারক ভাঙ্গা উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য সেজদায় পইরা পইরা পা পানিতে ফুলাইয়া ফলাইছেন, এরপর আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে কতবার কইছি কাফের গলায় পাথর দিয়া ডিল দিয়া মাইরা ফেলার জন্য, আপনি এদের জন্য বদদুয়া দেন নাই, আপনি শুধুমাত্র উম্মতি 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 উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার পুলসের উপর পাখাগুলা বিছাইতাম চাই একমাত্র আপনার উম্মতের জন্য। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বল হয় আমরা বড় আরে মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আমার, আর জি যত শুনবো আপনার গো। আল্লাহ বলে দোস্ত আমার,
আর জি যত শুনবো আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য একটা রফরফ আসছে। সুবহানাল্লাহ কয়টা রে? এই রফরফ দিয়া নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দিদারে যাইতেছে। একটা কাওয়াকুলিও নাই, কেউ নাই, ফেরেশতাও নাই। একটা রফরফ দিয়া আমার নবী ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করতেছে। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী খোদা তাআলা, সেই খুশিতে পরদ ভাই দুরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই শুনেন শুনেন শুনেন, একটু মনোযোগ দেন। নূরের নবী কয় হাজার পর্দা? আবার বলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কয়শো বছর রাস্তা? 500 বছর। আচ্ছা, ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করার পরে আর কয়টা আছে বাকি? কথা কেন? কয়টা বাবা? একটা পর্দার এই পাশ থেকে আবু বকরের কণ্ঠে আমার নবীর একটা কথা বলেছে, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে নবী, আপনি একটু দাঁড়ান, আপনার রব আপনার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। এই প্রশংসার ফুলঝুরি কি রকম আপনি একটু শুনেন। সুবহানাল্লাহ জোরে কর না। এখন একটা খটকা বাজছে, যেখানে কোনো ফেরেশতা নাই, কেউ নাই, রফরফ দিয়ে নবী যাচ্ছে। ৬৯,৯৯৯টা পর্দার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায়। সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ! হ্যাঁ, কোন সাহাবী? আবু বকরের দামটা কম না বেশি? আয় হায়, কয় কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে বন্ধু নবী, আপনি একটু দাঁড়ান, আপনি একটু থামুন, আপনার রব আপনার প্রশংসা গাইতেছে। সুবহানাল্লাহ। স্বয়ং প্রশংসা করেন একজন, তিনি কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক আমার বন্ধু নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। কতটুকু বাড়াইছে? কোন মৌলবীর কাছে হিসাব আসেনি। চুপচাপ থাকেন, কাজে লাগবে। এদিকে তাকান, আসল খবর লন না কেন? এখান থেকে ঘুরেন কে লেগা? দেখেন না সব মনোযোগ হয়ে গেছে মেরাজের ওয়াস্তা। আমি তো বাচ্চা বাচ্চা কথা রেখে যাচ্ছি, একদম শুরু পোলা বাঞ্চনের কথাগুলো বুঝে। এরপর আমার নবীর ওখানে গিয়ে আবু বকরের কণ্ঠ। এখন কত হইলে আবু বকর গেল কেমনে? আসলে আবু বকর সিদ্দিক যায় নাই। নবী মেরাজে যাবে ওই শুরুর থেকেই এখানে একটা ফেরেশতা আল্লাহ ইসরাফিলটা যেমন সিংহ দিয়ে বয় রাখছে, ওই ফেরেশতারা আমার আল্লাহ এই কথাটা বলবার লাগে বয় রাখছে। সুবহানাল্লাহ। আমার নবী যদি ওই ফেরেশতার কণ্ঠ শুনে, হঠাৎ করে একটা গ্রহের ফেরেশতার কণ্ঠ অপরিচিত হলে আমার নবী বিচলিত হতে পারে, কারণ নবীর সন্তুষ্টি কামনা করে একজন, তিনি কে? আল্লাহ। এরপরে আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে ফেরেশতার কণ্ঠে না রাইখা আমার নবীজিকে বলার জন্য ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। আল্লাহু আকবার। আর আবু বকর হলো নবীর সুখের সাথী, দুঃখের সাথী। এই জন্যই তো সিদ্দিক একবার রওজা নবীর পাশে, জোরে কর না সুবহানাল্লাহ। নবীর
কইতাম কত না অসুবিধা দিব তাহলে একটা হাতটা তোলেন সবাই একটা হাতটা তোলেন না নবীর প্রিয় সাহাবী হজ লারানাকে লেখা হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে হাত তুলেন আবাসে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো ও মিনের ঠিকানা বলো দিদার চাইয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো আশিক মুমিনের ঠিকানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না আমার পোলা পান্ডি করে এমনে আসিরে তাহলে আপনারা একটু জোরে কইবেন ভালোবাসার জায়গা মদিনা ভালো না বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা এ তো সুন্দর জায়গা কোথাও দেখতে পারা দাও এ তো সুন্দর জায়গা কেউ তো যে সাজিয়েছেন দয়াল রব্বানা সাজবাসার রোজা মদিনা যত দরদ পড়ি তৃপ্তি মিটে না যত দরদ পড়ি তৃপ্তি মিটে না আশিক ছাড়া অন্য বুঝে না পাগল ছাড়া অন্য দেখে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা আধার কবরে যাব কেউ তো যাবে না আধার কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে এত গোলে গোনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা আরো বড় করে করি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর জায়গায় রাসূলকে নিয়ে গেল যে জায়গা কষ্ট হচ্ছে আপনাদের একটু আরেকটা হাকিকত কইলাই আর একটু হাকিকত কইলাম উনি ৭০,০০০ নূরের পর্দার পরে রাসূলকে একটা জায়গায় নিছে এই জায়গাতে পৃথিবীর কোনো মানুষ এবং নবী রাসূলদের কদম পড়ে নাই এই জায়গা পৃথিবীর কোনো মানুষ এবং নবী রাসূল এমনকি কোনো ফেরেশতা দেখে নাই শুধু আল্লাহ সাজায় রাখছেন নবীর জন্য জোরে কোন সুবহানাল্লাহ এরপরে রাসূলকে কয় আল্লাহ কইন বন্ধু কেমন লাগতেছে রাসূল কান্দে আবার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এর চাইতে আরো সুন্দর একটা জায়গায় নিছে
বন্ধু কেমন লাগতেছে? রসুল কান্দে। এইভাবে রসুলকে 17টা জায়গায় সান্ত্বনা দেওয়ার জন্য নিয়েছেন। প্রত্যেকটা জায়গায় গিয়ে রসুল কান্না করছেন। আল্লাহ কয় বন্ধু কার জন্য কান্দেন? ও আল্লাহ, যেই জায়গায় পৃথিবীর কোনো চোখ দেখে নাই, হ্যাঁ কোনো মানুষ দেখে নাই, আমার জন্য রাখছো। আমি তো দেখছি, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ কয় বন্ধু দিয়া দিলাম 5 ওয়াক্ত। ফজরের কয় রাকাত ফরজ? 2 রাকাত। যোহরের কয় রাকাত? 4 রাকাত। 2 আর 4 কত? 6 রাকাত। আসরের কত? 4। 10 আর 4 কত? 6 আর 4 কত? 10। মাগরিবের কত? 3। 10 আর 3 কত? 13। এশারের কত? 4। 13 আর 4 কত? 17। নবীর ঘুরাইছে কয় জায়গা? 17 জায়গা। আল্লাহ ডাক দিয়া কয় হে বন্ধু, এই 17 জায়গায় আইসা উম্মতকে ভুলেন নাই। দিয়া দিলাম তাবিজ বানাইয়া 5 ওয়াক্ত নামাজ। আপনার উম্মতরে যাইয়া বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ এই 17টা জায়গা আপনার উম্মতের দেখাইয়া আমি আল্লাহ নিজের হাতে আপনার পাগল গোলারে জান্নাতের টিকেট দিয়া দিবা। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলো। খোদার কসম, নবী আমাকে পাথরের আঘাত খেয়েও বলে নাই, দুনিয়াতে আসার আগেও বলে নাই, দুনিয়াতে আসার পরও বলে নাই, পাথরের আঘাত খেয়েও বলে নাই, রওজা তো ভুলে নাই, হাসরের মাঠও ভুলবে না। সেই নবীর জন্য দিবানা হওয়ার দরকার আছে না নাই? আলোচনা আছে না নাই? তাইলে 5 ওয়াক্ত নামাজ পাইছি এই মেরাজের সান্দে। আমার ওয়াজের বিষয় ছিল ইবাদত। বিষয় কি ছিল? ইবাদত। এই মাসের মধ্যে আমার রাসূল মেরাজ গেছেন। মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছেন। নামাজ ছাড়া ফিসাবগিরি আছে? নাই। বক্তাগিরি আছে? নাই। ফহির আলী আছে? নাই। যে ফিসাব বলবে নামাজ লাগতো না, এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব। রাগ করলে করবো, রাগ করলে করবো। কিসে বিশ্বাস আছে না? গরব ঘুমাইতে ওই মুসলমান মায়ের রহমান করে লিতেছে গরব বইবে আল্লাহ আল্লাহ। যদি যায়া কোন বাজান হুমরাতে একটা মিটিং মিছিল আছে ওই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে, হিসাব কর তোমরা যাও ওই ফিলিস্তিন আর কই হুম না বয়া তাও আল্লাহ আল্লাহ। আবার হিসাবের ডায়াবেটিস 22টা হে 7-8 প্রকার খাওয়ান দিয়া লাস্টে কইবেন বাজান পায়েসটা রানছিলাম, হিসাব কো আমার তো ডায়াবেটিস। ক বাজান জাল খাওয়ার পর তো মিষ্টি খাওয়া সুন্নত। ও আচ্ছা দৌ 22 হলো মাইরা দে বাবা রে কইতাছি দে উঠতে গেছে গাছ 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 থামন যেত না, অসুবিধা হইব, কষ্ট হইতে আপনারা আজ রাখেন কমন জিকির হইব না ইনশাল্লাহ। ফুলা মান্ডে আসিনি, ফুলা মান্ডে আসিনি, তোরা লেগে আইসি বাবা। বাবা কি কষ্ট হইতেছে বাজা? আচ্ছা ওই এটা কইলে আসল কথাটা কইলে ক হ মিষ্টি খাওয়া তো শূন্য হইতো। আচ্ছা দৌ ভালোই তো এই শূন্যটা আদায় করে, আর যে শূন্যটা আদায় করলে শরীরে রক্ত ঝরবো হিডার মধ্যে নাই, যেটা গেলে টেহাদল লাগবো হিডার মধ্যে নাই, যেটা গেলে গাম জরন লাগবো হিডার মধ্যে নাই।